অথেন্টিক ইন্ডিয়ান খাবারের স্বাদ এখন নোয়াখালীতে, আর নয় চিনতে। আমাদের নোয়াখালীতে কি নেই? আমাদের নোয়াখালীতে সব কিছু আছে। আমাদের নোয়াখালী মানেই একটা ব্র্যান্ড। নোয়াখালীর নাম শুনলে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। আজকে আমরা চলে যাচ্ছি নোয়াখালী শহর মাইজদির বড় মসজিদ মার্কেটের মোড়ে মেক্স সেন্টারের ৩য় তলায় চেন্নাই এক্সপ্রেসে। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। দেখেন, চলে আসলাম চেন্নাই এক্সপ্রেসে। অনেক সুন্দর করে ডিজাইন করেছেন। যত ভিতরে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি। অনেক সুন্দর, লাইটিং থেকে শুরু করে ওনাদের কারুকলার যে কাজগুলো করেছেন অনেক সুন্দর হয়েছে। নোয়াখালীতে আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। এই রেস্টুরেন্টের প্রবেশের সাথে সাথে ওনারা আপনাকে শরবত দিয়ে স্বাগতম জানাবে। এই বিষয়টা আমাকে মুগ্ধ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। ভেতরে অনেক মানুষ, এখানে আপনি আসলে সাথে সাথে বসার জায়গা পাবেন না, কারণ এখানে অনেক মানুষ আসে। কারণ অথেন্টিক স্বাদ এখন নোয়াখালীতেই, শুধু চেন্নাই এক্সপ্রেসেই। তাই সবাই এই স্বাদ নিতে চলে আসে। আপনারাও দেরি করবেন না, অবশ্যই চলে আসবেন। আমি আমার ছেলেকে নিয়ে বাইরে একটু দুষ্টামি করছি, তাকে দেখাচ্ছি তাদের যে লাইটিংগুলো করেছেন, লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে সিঁড়ির পাশে যে গাছ লাগিয়েছে অনেক ভালো লেগেছে, কি আর বলবো। চলেন এবার ভিতরে যাওয়া যাক। আয়াজ টেবিল থেকে বারবার উঠে যাচ্ছে, আর সব টেবিলে সবাই কী করছে, কী খাচ্ছে তাকায় তাকায় দেখছে। তার কাছে অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টটি। এবার আমরা টেবিলে বসে গেলাম। খাবার অর্ডার করার জন্য মেনু নিয়ে চলে আসলেন। এখন আমি আর আয়াজ মেনুটি দেখছি। খুব সুন্দর করে ওনাদের লোগোটা দেওয়া আছে, চেন্নাই এক্সপ্রেস। এবার মেনুটি দেখার পরে আমাদের পছন্দ হয়েছে প্রন চাউমিন। আমি পছন্দ করেছি প্রন চাউমিন, আয়াজ বাবা পছন্দ করেছেন ক্যাশনাট সালাদ। তো আমরা দুইটাই অর্ডার করলাম। এরপরে চা খেলাম, আর ওনাদের স্পেশাল শরবতটি আমাদেরকে দিয়ে গেলেন। এটা আসলে প্রবেশের পরে ওনারা আমাদেরকে স্বাগতম জানায় এই শরবতটি দিয়ে। এটা আসলে নোয়াখালীতে আরও অনেক রেস্টুরেন্টে আমি গিয়েছি, এটা কোথাও দেওয়া হয় না, শুধুমাত্র চেন্নাই এক্সপ্রেসে এটা পেলাম। অনেক ভালো লেগেছে। আয়াজ বাবু এবার একটু একটু করে নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে। একবার চামচ দিয়ে খায়, আবার হাত দিয়ে খায়। আমার কথা হচ্ছে, তার যেভাবেই খেতে ভালো লাগে সে খাক, কোনো সমস্যা না। আমি খাওয়াই দিলে বলে নো নো, মানে ও খাবে না আমার হাতে, ও নিজে নিজে খাবে। সবাই মাশাল্লাহ বলবেন। আসলে বাচ্চারা নিজের হাতে নিজে যতটুকু খায় সেটাই ভালো। বর্তমানে তো এখন ফোন দেওয়া ছাড়া বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, তবে শুকরিয়া আল্লাহর কাছে এখন পর্যন্ত ফোন দেওয়া লাগে না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি, কারণ আমিও ঘোরাফেরা অনেক পছন্দ করি, সেই সাথে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। আমি যেমন তেমন একজন মানুষ পেয়েছি, যখন যেদিকে যেতে চাই কখনো না শব্দটা তার মুখে আসে না। তার সামর্থ্য যতটুকু আছে তার থেকেও বেশি চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য। আমরা প্রতিটা সপ্তাহে কোনো না কোনো রেস্টুরেন্টে, কোনো না কোনো পার্কে যাওয়া হয় আলহামদুলিল্লাহ। কারণ আসলে শেষ বয়সে এসে হয়তো অনেক টাকা হবে আমাদের কাছে, হয়তো এই ইচ্ছেগুলো আর থাকবে না। নিজেদের মতো করে একটু সময় কাটানো, নিজেরা নিজেদেরকে একটু বোঝা, হয়তো এই ইচ্ছেগুলো একদম মরে যাবে। আসলে মানুষ এখন ব্যাংক ব্যালেন্স ভরে টাকা রাখে শেষ বয়সের জন্য। আমার কথা হচ্ছে, ব্যাংক ব্যালেন্সে এত টাকা রেখে কি করব, যদি নিজেদের শখগুলা না উড়াতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।